শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভয়মুক্ত সম্প্রতিময় নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানিয়ে দেব তারেক রহমানের দেশে ফেরা আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ। আরো জানিয়ে দেব পেয়ারা বাগানে মিলল আওয়ামী লীগ নেতার মরদেহ। এদিকে কুমিল্লায় 19 বছর পর জামায়াতের সম্মেলন এবং সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্কে সমস্যা হবে না বলছেন পররাষ্ট্র মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। ভয়মুক্ত সম্প্রতিময় নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভয়মুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে বসবাস করবে। ডক্টর ইউনূস বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি, আমরা সবাই একমত যে আমাদের মধ্যে সম্প্রীতি আছে। আমি সম্প্রীতির সঙ্গে একটি জিনিস যোগ করতে চাই, তা হলো ভয়। সম্প্রীতির পাশাপাশি আমাদের মনে ভয়ও রয়েছে। তিনি বলেন, আমরা ভয়ে ভীতু নাগরিক নই, আমরা নির্ভীক নাগরিক। এমন পরিবেশ তৈরি করা হবে যেন মানুষের মধ্যে কোনো ভয় না থাকে। বাংলাদেশের পুনর্জন্ম সম্পর্কে তিনি এমন একটি বাংলাদেশ গড়ার উপর জোর দেন যেখানে একজন নাগরিক অন্য নাগরিককে ভয় না পায়। ডক্টর ইউনূস সব নাগরিককে কাঠামোগত পরিবর্তন করে ক্রোধ ও ভয় থেকে মুক্ত হয়ে একটি সহনশীল বাংলাদেশ গড়ে তোলার পরামর্শ দেন, যেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বা এমন কোনো ঘটনা ঘটলে তা সমাধান করা যাবে। তিনি বলেন, আমরা যদি এমন একটি দেশ গড়ে তুলতে পারি তাহলে এটি একটি সফল দেশ হবে। আমরা এর জন্য অপেক্ষা করছি। আল্লাহ আমাদের এমন একটি স্বপ্ন দেখার এবং তাতে অগ্রসর হওয়ার সুযোগ করে দিয়েছেন। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং এটা সম্ভব। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে মানুষ শান্তিতে বসবাস করছে, কিন্তু কোনো ঘটনা ঘটলে জনগণকে তা ক্ষুব্ধ করে তুলতে পারে। এটি প্রশমিত করা উচিত। আমাদের অবশ্যই ক্ষোভ প্রশমিত করতে হবে যেন এটি আবার অন্য ঘটনার কারণ না ঘটায়। ডক্টর ইউনূস বলেন, দেশের জনগণ একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতাচ্যুত করেছে, কিন্তু তারা নিষ্ক্রিয় হয়ে বসে নেই, বরং তারা দেশ বিদেশে উস্কানি দিচ্ছে। ক্ষমতাচ্যুত গোষ্ঠী এমন ভাবে প্ররোচনা দিচ্ছে যেটাতে আপাতদৃষ্টিতে কোনো উস্কানি বলে মনে হয় না। উল্লেখ করে তিনি এসব উস্কানিতে সাড়া না দিতে সবার প্রতি অনুরোধ জানান। দেশের বাইরের কারণে উস্কানি তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণ যেন এর শিকার না হয়, তাই তাদের কিভাবে উস্কানি মোকাবেলা করতে তা শিখতে হবে। উস্কানির কারণে বাংলাদেশ বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছে, ব্যক্তিগতভাবে নয় রাষ্ট্রীয় পর্যায়ে। এটি মোকাবেলা প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রধান উপদেষ্টা। তারেক রহমানের দেশে ফেরা আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ। বিএনপির শীর্ষ নেতারা কিছুদিন ধরেই বলছেন তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন। আসলে দ্রুতই কি দেশে ফিরছেন তিনি? দলের অভ্যন্তরে খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার তারিখ এখনো সুনির্দিষ্ট হয়নি। তার দেশে ফেরার ইস্যুটির একদিকে যেমন আইনি দিক রয়েছে, অন্যদিকে একটি রাজনৈতিক বিষয় বলেও মনে করছেন কেউ কেউ। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বেকসুর খালাস পাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরছেন তা নিয়ে বিএনপি সর্বস্তরে নানান ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে। দলটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিডার আসছে এ ধরনের প্রচারণা চালাচ্ছেন। আসলে তিনি ঠিক কবে ফিরবেন সে ব্যাপারে এখনো নিশ্চিত কোনো দিনক্ষণ পাওয়া যায়নি। তারেক রহমানের বিরুদ্ধে যে 5টি মামলা সাজা হয় তার মধ্যে একটিতে তিনি খালাস পেয়েছেন, বাকি 4টি মামলা বিচারাধীন রয়েছে। দ্রুততম সময় এসব মামলায় খালাস পেলে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ তিনি দেশে ফিরতে পারেন বলে বিএনপিতে আলোচনা হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, মানহানি, নাশকতা, গ্রেনেড হামলা ও দুর্নীতির অভিযোগে ঢাকাসহ দেশব্যাপী 80-82টির মতো মামলা দায়ের করা হয়। 1-11-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এসব মামলা হয়েছে। এর মধ্যে 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে 17টি মামলা হয়। তারেক রহমানের মামলাগুলোর মধ্যে 62টির মতো মানহানি মামলা বলে জানান তার আইনজীবীরা। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কাইসার কামাল এ বিষয়ে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিলিয়ে 80 থেকে 82টি মামলা করা হয়েছিল। 5
5টি মামলায় তার দণ্ড হয়েছে, এর মধ্যে একটিতে খালাস পেয়েছেন। বাকি 4টি আদালতে বিচারাধীন আছে, এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। তিনি জানান, গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত তারেক রহমানের মোট 39টি মামলা বাতিল বা খারিজ কিংবা খালাস পেয়েছেন। এর মধ্যে একটি মামলায় তিনি খালাস পেয়েছেন, আর বাকি 38টির মধ্যে কোনো মামলায় বাতিল হয়েছে, আবার কোনোটি খারিজ হয়েছে। কায়সার কামাল আরো জানান, হাইকোর্টে 9টি মামলা আইনগতভাবে বাতিল হয়েছে এবং একটি মামলা 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা তারেক রহমান বেকসুর খালাস পান। বাকিগুলো সংশ্লিষ্ট আদালত, জজ এবং ম্যাজিস্ট্রেট কোর্ট কর্তৃক বাতিল বা খারিজ হয়েছে। এখন পর্যন্ত তারেক রহমানের কোনো মামলা প্রত্যাহার হয়নি বলে জানান তার এই আইনজীবী। কায়সার কামাল বলেন, তারেক রহমান দেশে প্রচলিত আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং সংবিধানের প্রতি পূর্ণ আস্থাশীল। তার বিরুদ্ধে দায়েরকৃত প্রত্যেকটি মামলা ভিত্তিহীন, তারপরও তিনি আদালতের মামলাগুলোর নিষ্পত্তি চান। পেয়ারা বাগানে মিলল আওয়ামী লীগ নেতার মরদেহ। চাঁপাইনবাবগঞ্জের নাচলে পেয়ারা বাগান থেকে কামরুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার 6 ডিসেম্বর সকাল 9টায় উপজেলার নাচল ইউনিয়নে হাকলোর সাতালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কামরুল ইসলাম নাচল ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ও একই ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি। স্থানীয়রা জানায়, সকালে পেয়ারা বাগানে কামরুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। নাচল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কিভাবে মৃত্যু হয়েছে এখনো বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। কুমিল্লায় 19 বছর পর জামায়াতের সম্মেলন। দীর্ঘ 19 বছর পর কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন। শুক্রবার 6 ডিসেম্বর সকালে টাউন হল মাঠে সম্মেলন শুরু হয়। এরই মধ্যে পূর্ণ হয়ে গেছে মাঠ। 9:30টায় এর রিপোর্ট লেখা পর্যন্ত নাগরিক, কান্তিরপাড়, টমচম ব্রিজ রোড, ঝাউতলা রোড, ঝিল স্কুল রোড, সার্কিট হাউস রোড, প্রেস ক্লাব মোড় সহ নগরীর বিভিন্ন এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। নেতা কর্মীদের স্লোগানে মুখরিত নগরী। বেলা 11টা থেকে কুমিল্লা টাউন হল মাঠে এই সম্মেলন নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। টাউন হল মাঠ ছাড়াও নারী নেতা কর্মীদের জন্য আলাদাভাবে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্যান্ডেল স্থাপন করা হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আছেন কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোর তাহের। এর আগে একই মাঠে কুমিল্লার জামায়াতের সর্বশেষ সম্মেলন হয়েছিল 2005 সালে। সে সময় প্রধান অতিথি ছিলেন তৎকালীন জামায়াতে আমির মতিউর রহমান নিজামী। ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্কের সমস্যা হবে না বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয় মোহাম্মদ রফিকুল আলম। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপত্তির সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। যুক্তরাজ্যের একটি আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন শেখ হাসিনা। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় জানে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের জানা পত্রিকার মাধ্যমে তিনি রাজনৈতিক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। আপনারা যেমনটা জানেন আমরাও তেমনটাই জানি। কিভাবে এই ফ্যাসিলিটেট হচ্ছে সেটা আমার বক্তব্য দেওয়ার বিষয় নয়। তিনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে তারা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার ক্ষেত্রে কোনো বৈপত্রিত দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদীর্ঘ এবং বহুমাত্রিক। যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বাণিজ্য এবং বিনিয়োগ অংশীদার। এছাড়া দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে। দীর্ঘ 5 দশকের সম্পর্কে বাংলাদেশ ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলের অধীন সরকারের সঙ্গে কাজ করেছে। আমাদের 5 দশকের সম্পর্ক পর্যালোচনা করলে এটা সহজে অনুমেয় যে ক্ষমতাসীন দলে পরিবর্তন হলেও সঙ্গে তাদের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেকটাই অপরিবর্তিত থাকে। আমরা আগে ট্রাম্প সরকারের সঙ্গে কাজ করেছি। আমাদের দুই দেশে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্যের সম্ভাবনা ক্ষীণ। আগরতলার সহকারী হাই কমিশনে কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আগরতলা মিশন থেকে এখন কনসুলার সেবা প্রদান বন্ধ আছে নিরাপত্তাজনিত কারণে। পরিস্থিতি উন্নতি থাকলে আপনারা জানতে পারবেন।